ওই ওই মাম্মা তাকাও, কি কিনেছো দেখাও। মেলাতে মেলাতে কি কিনেছো দেখো। টেনা বলো। হ্যাঁ দাও, খাবে বলছে মনিরা। বলো টেনা টেনা খাবে বলছে মনিরা, একটু দাও, একটু দাও না, খাবে বলছে, একটু দাও, খাবে, দেবে? ও ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 10:30। আমি স্নান করে নিয়েছি, আর বাবুর একটা প্যান্ট ছিল তোমাদের দাদা ভাইয়ের, আমার জামা প্যান্ট সব, তারপরে একটা বিছানার চাদর তুলেছিলাম, সব কাচলাম, কিছুক্ষণে রাখা আছে। স্নান করে শুধু উঠলাম, ঠাকুরকে একটু ধূপকাঠি দিলাম, দিয়ে ওগুলো সব মেলে দিয়ে আসবো। আর তোমাদের দাদা ভাই এখন পরোটা নিয়ে এসছে, তো ও খাচ্ছে, আমাকে বললো খেয়ে নিতে, খেয়ে নিয়ে দিয়ে ছাদে মেলে দিয়ে এসে তিনজনে রেডি হয়ে বেরোবো হচ্ছে। আজকে আমাদের কোথায় কোথায় ট্যুর আছে বলতো। পাতালেশ্বর যাবে তোমাদের দাদা ভাই, আর যাবে বিষ্ণুপুর কালীবাড়ি। দেখছি আওয়াজ হচ্ছে, কথা আসবে না মনে হয়। তো আজকে যাবে পাতালেশ্বর আর বিষ্ণুপুর কালীবাড়ি, তারপরে আছে দিদাবাড়িতে খাবো আর কি। দিদাকে বলেছি, দিদা বললো কালকে খেতে, কালকে আর খাইনি, আজকে খাবো দিদাবাড়িতে। তো ওই জন্য ঘুরে টুরে এসে দিদাবাড়িতে খাবো। তো চলো দেখতে থাকো। তো তোমাদেরকে তো বললামই আমি কয়েকটা কাচাকুচি করেছি, সেগুলো এখন ছাদে মেলতে এসেছি। তো এটা হচ্ছে আমাদের বহরমপুর বাড়ির ছাদ আর কি। তো ছাদটা তোমাদের সাথে মানে আমি পুরো বাড়িটাই দেখাবো ভেবেছিলাম, তো বাড়িটা আর কি দেখাবো, তো ছোট্ট মতো বাড়ি, তো ছাদটা ওই জন্য নিয়ে আসা হয়নি। তো আজকে দেখলাম চলো ছাদে নিয়ে যাই তোমাদেরকে। তো ছাদে কিন্তু এরকমভাবে যাদের বাড়ি ছিল তাদের তার সব কিছু টানানো ছিল, আমাদেরকে কিচ্ছু করতে হয়নি, মানে ভীষণ ভালোভাবে আর কি সাজিয়ে গুছিয়ে রেখেছিল, কোনো অসুবিধাই হয় না ওই বাড়ি গেলে। তো আমি কাচাকুচি করে এগুলো মেলে নিয়ে আর কি বেরোবো। আমরা এখন রেডি, স্নান তো আমি অনেক আগেই করেছি, এখন বাজে 12:30 15:30 হবে। মাম্মামকেও পরিষ্কার করিয়ে দিয়েছে একদম ওর বাবা, দিয়ে জামা পরিয়ে দিয়েছে। এখন আমরা একটু ঘুরু ঘুরু করতে যাবো নাকি? কোথায় যাবো মাম্মা? ঘুরতে যাবে। আর কি কিনবে? চকো কিনবে। আর তোমাদের দাদা ভাই ওদিকে রেডি হয়ে গেছে, তো চলো আমরা এখন যাই। চলো এবার বেরোই, অনেকটা দেরি হয়ে গেল, ঘুরে আসি, আবার দিদাবাড়িতে খেতে যেতে হবে, তো দেখতে থাকো। তো তারপর আমরা চলে এসেছি ব্যাসপুর শিব মন্দির। তো আমি তো অত ভালো চিনি না, একবার অনেক ছোটবেলায় গেছিলাম, তো তারপরে খুঁজে খুঁজে চলে এলাম আর কি। তো ওম যেখানে নিয়ে যাবে ও ঠিক বার করে দেবে, যেখানেই বলো না কেন। তো ব্যাসপুর নিয়ে এসছে, তো ব্যাসপুরে ওর আর কি মন্দিরগুলো দেখার খুব ইচ্ছা আর কি। আর বহরমপুরে যেহেতু আর কি একটা মানে যে কাশিমবাজার রাজবাড়ি, এগুলো একটা রাজা রাজা একটা ভাব আছে না, ওগুলো বেশি ভালোবাসা আর কি, পুরনো আর কি জিনিস আর কি, কীভাবে কী করেছে না করেছে ওইগুলো ওর কি বেশি ইন্টারেস্ট। তো ওই জন্য বললাম চলো ব্যাসপুরে শিব মন্দিরটা, অনেক বড় শিব আছে একটা, আমি ছোটবেলায় দেখে গেছিলাম, ছোটবেলায় মামি তারপরে দাদু দিদা সবার সাথে এসেছিলাম। তো ওই জন্য বললাম তুমিও চলো দেখে নাও, যখন বহরমপুরে আর কি আমরা এসেছি, আর এখন আমরা বহরমপুরের অল্প অল্প বাসিন্দাও হয়ে গেছি আর কি। তো আমাদেরকে সব কিছুই চিনে রাখতে হবে, কারণ আমাদের বাড়ি যারা ঘুরতে আসবে তাদেরকে তো আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো ওই জন্য ব্যাসপুরে গেছি, মামামের জুতো খুলালাম বলে একটু হাতটা ধুয়ে নিলাম। তো চলো ঠাকুরকে প্রণাম করে দক্ষিণা দিয়ে তোমাদের সাথে ব্যাসপুরটা শেয়ার করে, আর তোমরা যারা বহরমপুর ঘুরতে আসবো ভাবছো দূর থেকে আর কি, কলকাতার সাইড দিকে কিংবা কোনো মানে আর কি বাইরে থেকে, তো তাদের জন্য আর কি অনেক ঘোরার জায়গা আছে কিন্তু বহরমপুরে, অবশ্যই শীতকালে এসো, ভীষণ ভালো লাগবে। আর বহরমপুরের জায়গাটা না এত সুন্দর না, এমনিই মন ভালো হয়ে যাবে, আবার পরে টানবে তোমাকে আসার জন্য। তো এই হচ্ছে ব্যাসপুরের শিব মন্দির। আর এই যে মাম্মাম দেখো বড় জায়গা পেয়েছে, খেলে খেলে বেড়াচ্ছে। আর এখানে তো বুঝতেই পারছো নন্দী আর কি, তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভীষণ ভালো লেগেছে। আর আমি কিন্তু ক্যামেরা করিনি, তোমাদের দাদা ভাই ক্যামেরা করে দিয়েছে। আমি বললাম তুমি ক্যামেরা করো, আমি মাম্মামকে দেখছি। তো সব আস্তে আস্তে করে মানে দেখিয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছে যে মানে কত সুন্দর সাজানো গোছানো ব্যাসপুর শিব মন্দিরটা। তো দেখো এবার কিন্তু পাতালেশ্বর চলে এসেছি। তো এটাও কিন্তু আমি ভালো করে চিনি না, চিনি, এদিকে কিন্তু ঠাকুর দেখতে যাই, কিন্তু কোন দিকে কোন রাস্তা দিয়ে গেলে ঠিক হবে, আমরা সব ভুলভাল রাস্তা দিয়ে ঢুকছিলাম। তো এই যে দেখো পাতালেশ্বর মন্দিরেও ঢুকে গেছি, আর ভিডিওটা কিন্তু মানে একটু তাড়াতাড়ি করে দিয়েছি আর কি, অনেকটা বড় হয়ে গেছিলো যেহেতু, ওই জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এই যে দেখো মন্দিরে এখন এগুলো খুব সুন্দর সাজিয়েছে গুছিয়েছে, আগে আমি যখন গেছিলাম তখন এত সাজানো গোছানো ছিল না। তোমরা হয়তো এখন গিয়েছো, তোমাদের যাদের বহরমপুর বাড়ি তারা জানবে, আর তোমরা যারা আসোনি তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা, এসে তোমরা পিকনিক করতে পারো,
ঘুরতে পারো। আর এখানে সতীদাহ ঘাট আছে, সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। যে মাম্মামকে দেখো কি সুন্দর টুপি চশমা সবকিছু পরিয়ে দিয়েছি, আর ও পরেও রয়েছে। আর চলো এখন তোমাদের সাথে এখন পাতালেশ্বরের শিব মন্দিরটা শেয়ার করব। তো ওই মন্দিরটা আর কি বলো তো, অনেকটা নিচে আর কি মানে পাতালের মধ্যে রয়েছে, ওই জন্য পাতালেশ্বর শিব মন্দির। এর এখানে অনেক কিছু আর কি আছে আর কি পুরনো কথা, সেগুলো আমি অত জানি না। তো আমি যেটুকু জানি আর কি আমার মায়ের কাছ থেকে শোনা। আমার মা তো আগে ওখানে যেহেতু থাকতো, মারা পাতলেশ্বরে পুজো দিতে যেত, ব্যাসপুরে যেত শিবরাত্রির সময়, যেগুলো গল্প করতো সেগুলোই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো মন্দিরটা অনেকটা নিচে একদম বাবা শিব রয়েছেন, নেমে সিঁড়ি দিয়ে যেতে হবে। তো ভিতরে ঢুকিনি, আমরা দক্ষিণা দিয়ে প্রণাম করে বেরিয়ে গেছি। তো তারপরে এই যে মন্দির, এখানে মামাম দেখো ওই বিড়ালগুলোর সাথে ভীষণ খেলা করছে। আরো বিড়াল, কুকুর, গরু, ছাগল দেখছো, দেখো বিড়ালের পিছন পিছন কেমন ছুটে বেড়াচ্ছে, ওইসব ভীষণ ভালোবাসে। তো আর জায়গাটা না ভীষণ মনোরম, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। তো আমাদের আরও ঘোরার জায়গা ছিল, সেই জন্য এখানে সেরকম বসতে পারিনি। আর সবাই মিলে না গল্পটা বেশি ভালো হয়। আমরা দুজনে গেছিলাম, সাথে মাম্মামকে তো ধরে আটকানো যাচ্ছিল না। আর সেই জন্য দেখলাম বেশিক্ষণ বসে কি করব আমরা, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তারপরে বেরিয়ে যাব। আর এই যে এটা হচ্ছে সতীদাহ ঘাট, আর তোমাদের দাদাভাই। আর এটা হচ্ছে পাতালেশ্বরের সামনেরটা, রাত্রির দিকে জল টল পড়ে বেশ ভালো লাগে আর কি। মাম্মাম তাকাও। তারপরে ওই মেলা একটু ঘুরেছি, মাম্মাম একটা ট্রেন কিনেছে, আর আমাদেরকে মেলায় দাঁড়াতে দিচ্ছে না। আর কয়েকটা কাপ কিনেছি মামার বাড়ির জন্য, জিলেপি কিনেছি, এইসবই আর কি। তো এখন বাড়ি এলাম দিদাভাই থেকে খাওয়া দাওয়া করে। মামি শাক, মাংস, ডাল, বেগুন ভাজা, স্যালাড এসব করেছিল, খেলাম। দিয়ে ওই ভাই তার ভিডিও করতে খেয়াল থাকে না, সবাই থাকে তো। দিয়ে এই যে এখন পিয়ারা মাখা পাড়া দিয়ে যাচ্ছিলো, তোকে বললাম নিয়ে আসো। আর তখন আমি মামামকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ঘুমিয়ে গেল। 3টে বাজে এখন। একটু যদি না ঘুমাই তাহলে বিকেলটা একবার মার খাই দেবে নাকি, তাই তো? আর আমাদের ওই যে যে তাক তাক দেখছো না, তাকের মতো করা রয়েছে, ওইটাতে তোমার দাদাভাই একটু আগে কাঁচের একটা মিস্ত্রি নিয়ে এসেছিলো, ওইটা কাঁচের র্যাক করে দেবে। তো ওই জন্য তো আগামী দিন হবে হয়তো, তোমাদেরকে দেখাবো। তো গুড ইভিনিং। তো এখন বাজে 6:20, কিন্তু আমরা অনেক আগে রেডি হয়েছি, বেরোবো করে আর কি। মাম্মামকে খাওয়ানো, রেডি করানো, বললাম পটিটা করলো না। এই জামাটা পরেছি, আরও জ্যাকেটটা পরে নিল ওর উপরে। মাম্মামকে ওই জ্যাকেটটাই পরিয়েছি, এখন হাওয়া লাগবে না বলে। তো চলো এখন আজকেও যাবো ফুড ফেস্টিভ্যালে, তো চলো দেখতে থাকো। তো সকাল থেকে তো তোমাদেরকে অনেকগুলো বহরমপুরে ঘোরার জায়গা দেখালাম। এরপরে চলে এলাম সন্ধ্যাবেলায় চলে এসেছি ফুড ফেস্টিভ্যালে। তোমাদেরকে তো আগের দিন বলেইছিলাম, দেখি আরও যেগুলো স্টল আছে সেগুলো ঘোরার চেষ্টা করব আর কি। তো এখানে ছিল পানের প্রচুর আইটেম ছিল আর কি, পান দিয়েই আর কি। আর এখানে জিলেপি, অনেক কিছু আর কি খাবার দাবার ছিল। এখানে মোয়া টোয়া ছিল আর কি জয়নগরের। এখানে সানরাইজের আর কি মশলা টশলা পাওয়া যাচ্ছিলো, সাথে এখানে প্রোগ্রামও চলছে। আর মাম্মাম কিন্তু সন্ধ্যাবেলাতে যেও প্রচুর খেলা করে বেড়াচ্ছিল, একা একাই চলে যাচ্ছে। আর ওর বাবা এদিকে ড্রাই ফ্রাই নিয়েছে চিকেন, তো ওটা মাম্মামকে খাওয়াচ্ছিল আর নিজেও খাচ্ছিল। আর এদিকে চলে এসেছি লাইভ ভেটকির কবিরাজি খাওয়ার জন্য, সেটাও খাওয়া হয়ে গেল। আর আবার মোমো নিয়ে নিয়েছে, সেটাও আর কি তোমাদের দাদাবার ট্রাই করছে, কেমন খেতে টেস্ট জানাচ্ছে, বললো ভালো। তো তারপর আমি খাবো আর কি। আমি বললাম তুমি আগে খেয়ে নাও, মাম্মামকে দেখি তারপরে আমি খাবো, তুমি ওকে ধরবে আমি খাবো, এরকম করেই ওকে দেখো চলেই যাচ্ছে। কোনো ভয় আছে যে আমি চিনি না জানি না? কোনো ভয় নেই। তো তারপরে ভাবছিলাম কি খাবো। তার আগে কিন্তু আমরা পাঁশকুড়ার চপ খেয়েছি। আর আজকে মানে আলাদা আলাদা জিনিস খাওয়ার ইচ্ছা ছিল। তোমাদের দাদাভাই বলছিল ভেড়ার মাংসর ঘুগনি খাবো, তো আমি বললাম ভেড়ার মাংসর ঘুগনি তোমাকে খেতে হবে না। বলছে তুমি যদি খাও তাহলে আমি খাবো। বললাম আমি খাবো না, তোমার ইচ্ছা হলে তুমি খাও। তারপরে গেল বাম্বু বিরিয়ানির কাছে, বিরিয়ানি খাবো বলে। তো আমি বললাম তুমি খাও, আমার অত ভালো লাগে না এই চপ, তুমি খাও। তো আমি খাইনি বলে ও খাবে না আর কি।
তো তারপরে আবার কি খাওয়া যায় সেটাই ভাবছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকগুলো জিনিস কিন্তু খেয়ে ফেলেছি, আর এইসব না ফাস্টফুড বেশি খেতে আর ভালো লাগে না। অল্প একটু একটু খেলেই মনে হয় যেন পেট কেমন ভরা ভরা হচ্ছে। তারপরে একটা ক্ষীর খেয়ে বাড়ি চলে এসেছিলাম, আর মামামও মানে বিরক্ত করছিল। তারপরে এই যে বাড়ি এসে দেখো আমার শরীরটাও খারাপ করছে, ওই যে উল্টোপাল্টাগুলো মানে দুদিন ধরে খাচ্ছি যেহেতু। তো আজকে তোমাদের সাথে মানে আজকের যে ভিডিওটা আর কি, বহরমপুরে অনেকগুলো ঘোরার জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে রাত্রে গেলাম ফুড ফেস্টিভ্যালে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও। তো এখন তোমাদেরকে বাই করে দিচ্ছি সবাই মিলে আমরা। তো মাম্মামকেও বললাম বাইটা করে দাও মাম্মাম। তো মাম্মাম তোমাদেরকে দেখাচ্ছে যে আমি চকলেট খাচ্ছি, গাড়ি কিনেছি, এগুলো তোমাদেরকে দেখাচ্ছিল। তো এখানেই শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন কিনেছো দেখাও, গাড়িটা একবার দেখাও তোমার। বলে সুন্দর বাই করে দাও, হাতে বাই।